শুরু করছি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে দুটো অংশ আছে, একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর একটি হলো আয়নিক ইকুইলিব্রিয়াম। তার মধ্যে প্রথমে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সম্পর্কে পড়াশোনা করব। পৃথিবীর বেশিরভাগ রিয়াকশানই রিভার্সিবল প্রকৃতির, অর্থাৎ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হতে পারে, আবার প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টও হতে পারে। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরো প্রেসিপিটেশন রিয়াকশান বা অধঃক্ষেপণ বিক্রিয়া, বা একই রিয়াকশান সিচুয়েশনের ভিত্তিতে কখনো রিভার্সিবল কখনো ইরিভার্সিবল হতে পারে। যেমন ধরা যাক ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, একে হিট করা হচ্ছে, এটা সলিড, ক্যালসিয়াম অক্সাইডও সলিড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে আমি যদি এটাকে একটা ওপেন ভেসেল বা মুক্ত পাত্রে করি, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে চলে যাবে এবং রিয়াকশনটা এক সময় উইল কাম টু অ্যান এন্ড। কিন্তু আমি যদি এটাকে একটা বদ্ধ পাত্র বা ক্লোজ ভেসেলের মধ্যে করি, তখন একটা সময় পরে দেখা যাবে যে কিছুটা ক্যালসিয়াম কার্বনেট বাকি থেকেই গেছে এবং রিয়াকশানটা যেন থেমে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে রিয়াকশানটা তখন থামেনি। যতটা ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড যে হারে বা যে রেটে হচ্ছে, যেটাকে বলে ফরওয়ার্ড রিয়াকশন বা সম্মুখ বিক্রিয়া, ঠিক একই হারে উল্টো দিক থেকেও রিয়াকশনটা হচ্ছে, এটাকে বলে ব্যাকওয়ার্ড রিয়াকশন। এর ফলে দেখে মনে হবে যে রিয়াকশনটা যেন স্টপ করে গেছে, আসলে সেটা স্টপ করে চলছে। এই কারণে একে গতিশীল সাম্য বা ডিনামিক ইকুইলিব্রিয়াম এটা বলা হয়। কিন্তু যদি তোমার মনে প্রশ্ন উঠে যে দেখে যখন বুঝতেই পারছি না যে রিয়াকশনটা থেমে গেছে না চলছে, তাহলে তো আমাকে প্রমাণ করতে হবে যে রিয়াকশনটা সত্যি তখনও চলছে নাকি এক্স্যাক্টলি থেমে গেছে। এটাকে পরীক্ষা করার জন্য এই যে পুরো ব্যবস্থাটাকে একটা বাল্ব এর মধ্যে নেওয়া হয়েছে, এর সাথে সেম প্রেসারে রাখা আছে এরকম কার্বন ডাই অক্সাইড গ্যাসকে এখানে একটা কি বলে একটা কক টাইপের আছে, সেটা খুলে দেওয়া হয়েছে। তো এই কার্বন ডাই অক্সাইডের যে কার্বন, তার বৈশিষ্ট্য হচ্ছে এটা রেডিও কার্বন, সেখানে আইসোটোপটাকে লেবেল করা আছে। তো একে যদি এই দিক দিয়ে এখানে আসতে অ্যালাউ করা হয়, তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে ক্যালসিয়াম কার্বনেটের যে কার্বন, তার মধ্যেও রেডিও কার্বন পাওয়া যাবে। তো সেটা তখনই সম্ভব হবে যদি এটার ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ঘটে। তো এই যে প্রক্রিয়াটা আমি বললাম, এতে যদি আমি গ্রাফিক্যালি বুঝতে চাই, আমি কিভাবে বুঝতে পারি? আমি যদি কনসেন্ট্রেশন ভার্সাস টাইম প্লট করি, ধরা যাক রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে এইভাবে, এটাকে এরকম এইরকম অ্যারো দিয়েও বোঝানো যায়, আবার হাফ অ্যারো দিয়েও বোঝানো যায়। এটাকে ইকুইলিব্রিয়ামের সাইন বলে, মানে এখন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে এসেছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, যখন ইকুইলিব্রিয়াম চলে আসে, আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি, তখন কিন্তু ডেল্টা জি ইকুয়ালস 0 হয়। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, একটু মনে রাখবেন। তো যেটা বলছিলাম, তাহলে হয়টা কি, ধরা যাক এইটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ক্রমশ কমতে থাকে। আঁকাটা একটু ভুল হচ্ছে, মানে হাতটা বাঁকাতে হবে তোমাদেরকে, এইরকম ভাবে অনেকটা কমে যেতে থাকে এইভাবে। এইটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, যেটা ক্রমশ কমছে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো প্রথমে 0 ছিল, সেই 0 থেকে ক্রমশ বাড়বে।
এটাকে গ্রাফিক্যালি এইভাবে বোঝা যেতে পারে। এবং একটা সময় আসবে, মনে করো এই সময়টাতে তোমার দেখে মনে হবে যে যেন রিয়াকশনটা থেমে গেছে, এইটা আসলে ইকুইলিব্রিয়ামকে বোঝাচ্ছে। যখন এদের কনসেন্ট্রেশনের আর অবজেক্টিভের কোনো চেঞ্জ নেই। এটাকে যদি আমি আর এক রকম ভাবে বুঝতে চাই, গ্রাফিক্যালি বুঝবো, যদি আমি রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে গাঢ়ত্বের পরিবর্তন এবং সময়, এদের প্লট করি, তাহলে একটা সময় আসবে যখন ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন দুটোরই রেট সমান হয়ে যাবে। সেই পরিস্থিতিটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। এই জায়গাটা আরেকটু আমি বোঝাতে চাই। এটাকে বুঝতে হলে আমাদেরকে ল অফ মাস অ্যাকশন সম্পর্কে জানতে হবে, বা ভরক্রিয়া সূত্র। এই সূত্রটি বলে যে রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন এইটা অ্যাক্টিভ মাস এর সাথে প্রপোর্শনাল। অ্যাক্টিভ মাস ব্যাপারটা কি? ফর সলিউশন এটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, ফর গ্যাস এটি হলো পার্শিয়াল প্রেসার, ফর পিওর সলিড, ফর পিওর লিকুইড যারা 1। তো অ্যাক্টিভ মাস যখন বেশি তখন রেট অফ রিয়াকশনও বেশি বা বিক্রিয়ার হারও বেশি। একদম প্রথমে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন হাই ছিল, তাই তখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন খুব বেশি ছিল। ধীরে ধীরে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমেছে এবং ফরওয়ার্ড রিয়াকশনের রেটও কমে গেছে। একদম প্রথমে প্রোডাক্ট বলে কিছু ছিল না, তাই রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন 0 ছিল। কিন্তু যতই প্রোডাক্ট কনসেন্ট্রেশন বাড়তে থাকলো তখন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনও বাড়তে থাকলো, বা রিভার্স রিয়াকশন যেটা। এবং একটা সময় আসবে যখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন উইল বি সেম। ওই সিচুয়েশনটার নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম। তো আমি যদি একটা কাল্পনিক পরিস্থিতি নিই যেখানে এ প্লাস বি থেকে সিসি প্লাস ডিবি এরকম একটা রিয়াকশনের কথাই ভাবি, তাহলে সেখানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন বা আর এফ, এইটা অ্যাকর্ডিং টু দা ল অফ মাস অ্যাকশন এই অ্যাক্টিভ মাস এর সাথে প্রপোর্শনাল, কিন্তু এর আগে যে স্টয়কিওমেট্রি আছে সেটা 8 টু দা পাওয়ারে চলে যাবে। বা যারা বাংলা মিডিয়ামের বই পড়ো দেখবে লেখা আছে ঘাতে উন্নীত, ওইটার মানে হচ্ছে এইটা টু দা পাওয়ার যাবে। এবং শুধু তাই নয়, এখানে তো এ ছাড়া আরো কি আছে? বি। বি এর পাশে লেখা আছে বি, তাহলে বি টু দি পাওয়ার বি এটাও হবে। আবার এই দুটোর থেকে আমি কি বলতে পারি যে আর এফ ভ্যারি অ্যাজ এ টু দি পাওয়ার এ ইনটু বি টু দি পাওয়ার বি। আমরা যদি জায়গাটাতে একটা সমান চিহ্ন আনতে চাই তখন একটা কনস্ট্যান্ট আনতে হবে। এই কনস্ট্যান্টটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন। লিখে ফেলা যাক রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন। একই রকম ভাবে রেট অফ রিভার্স বা ব্যাকওয়ার্ড রিয়াকশন, সেটা যদি আর বি দ্বারা প্রকাশ করা হয় ভ্যারি অ্যাজ সি টু দি পাওয়ার সি হবে, এবং আবার সেই আর বিটাই ভ্যারি অ্যাজ ডি টু দি পাওয়ার ডি হবে। কনসেন্ট্রেশন বাড়লে এটা বাড়বে।
তো এখান থেকে আমি লিখতে পারি আর বি ইকুয়ালস সি টু দি পাওয়ার সি ভ্যারিয়েবল সি টু দি পাওয়ার সি ইনটু ডি টু দি পাওয়ার ডি, or RB equals KB into C to the power C into D to the power D, যেখানে KB জিনিসটা হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এবার যখন ইকুইলিব্রিয়াম এসেছে এই জায়গাটাতে, এক ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সেম হয়ে গেছে। আর ইকুয়াল সার্কিট তখন আমি বলতে পারি যে kf ইনটু a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b equals kb into c to the power c into d to the power d, or kf by kb কত দাঁড়াবে c to the power c into d to the power d by a to the power a into b to the power b। আচ্ছা, এই জায়গাটাকে লক্ষ্য করো আর এই জায়গাটাকে লক্ষ্য করো। এখানে দেখো ডান দিকে যারা আছে তারা উপরে চলে এসেছে, বাম দিকে যারা আছে তারা নিচে চলে এসেছে, এবং এই যে kf বাই kb এইটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যাকে k ইকুইলিব্রিয়াম এইভাবে লিখে প্রকাশ করা হয়।